নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। তবে আজকে এক দই বানায় দেখাবো। শুধু 10 মিনিট হাতে থাকলেই বানায় নিতে পারবেন। তবে প্রথমে কাজটা করে নিতে হবে, যেটা হলো টক দই ছাঁকনিতে দিয়ে রেখে দিতে হবে, যে এক্সট্রা জলটা আছে ঝরে যাবে। তো একবার দেখলেই খুব সহজভাবে বানায় নিতে পারবেন। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। দই বানাতে গেলে 10 থেকে 12 ঘন্টা লাগে বন্ধুরা দই বানাতে, দই রেডি হতে। তো আজকে 10 মিনিটে কিভাবে দই তৈরি করে নিতে পারবেন সেটাই দেখাবো। চিনিটা আস্তে আস্তে গলে আসতেছে, তো এখন খুন্তি হাতা দিব না, কিছু আরও কিছুক্ষণ গলবে। এটা দেখুন গলে আসছে আর ক্যারামেল হওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখুন, চিনিটা ক্যারামেল হয়ে গেছে দেখুন। বেশি জাল করলে আবার বেশি তিতো হয়ে যাবে দইটা খেতে। এবার আমি 1 প্যাকেট দুধ ঢেলে দিচ্ছি। অনবরত নাড়তে হবে এভাবে কিছুক্ষণ। দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই এলাচ দেওয়ার কারণে দইটা খেতে খুব স্বাদ লাগবে আর সুন্দর একটা সেন্ট আসবে। দুধটা ফুটে যাওয়ার অপেক্ষা করব একটু। দেখুন দুধটা ফুটে গেছে সুন্দরভাবে। নিয়েছি এই যে 5 টাকা দামের দুধের প্যাকেট, দেখুন 3 প্যাকেট নিয়েছি। এই যে হয়তো লোক অনেকে অনেকভাবে বানায়, তবে আমি আমার মতো বানাচ্ছি। 2 চামচ দই আমি তুলে রাখলাম। আর একটু চিনি আমি দিয়ে দিচ্ছি উপর থেকে। মিষ্টিটা আপনারা পছন্দ মতো দিতে পারেন, ঘরে বানালে এটাই সুবিধা বন্ধুরা। যতটুকু মিষ্টি আপনি খেতে পছন্দ করবেন ততটুকু মিষ্টি দেবেন। এবার আর একটু জাল করে নিব, যেহেতু চিনি দিলাম জল কাটবে। এই দুধটা একটু ঠান্ডা হয়ে আসছে, তো এখন এই যে পাউডার দুধের প্যাকেটগুলো ঢেলে দিব এর ভিতরে। 3 প্যাকেটই ঢেলে দিচ্ছি। এবার চামচ দিয়ে গুলায় নিব। এখন আমি হাতার পিছন সাইডটা দিয়ে সুন্দরভাবে গুলায় নিছি গুঁড়ো দুধটা। আর কত সুন্দর মোটা হয়েছে দেখুন। এই দুধটা এবার ঢেলে দিচ্ছি কড়াইতে, তাহলে দুধ খুব শীঘ্র তাড়াতাড়ি মোটা হয়ে যাবে। কিছুক্ষণ আরও জাল করে নিব, যেহেতু এখনই দিলাম গুঁড়ো দুধটা। আরও 2 থেকে 3 মিনিট আমি জাল করে নিয়েছি দেখুন। তো এবার দুধটা আমি ঢেলে নিব। দুধটা ঢেলে নিচ্ছি। একটা ছড়ানো বাসন নিয়েছি, যেতে দুধটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এখন এই ঝরানো দইটা নিয়ে নিচ্ছি একটা বাটিতে। এই যে দেখুন, এটা বাজারের দোকানের কিনা দই, তো অনেক জল বেড়েছে দেখুন। এখন এই দইটা ভালো মতো ফেটে নিতে হবে, বেশ কিছুক্ষণ ফেটে নিতে হবে এইভাবে। তো দেখুন আমি ভালোভাবে ফেটে নিছি, একদম ক্রিমের মতো হয়ে আসছে। এইভাবেই ফেটতে হবে। দুধটা নিয়ে নিচ্ছি, দেখুন দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে রাখতে পারতেছি। এরকমই ঠান্ডা করে নিতে হবে।
আর ওই ফেটানো দইয়ের ভিতরে পুরো দুধটাই ঢেলে দিতে হবে এইভাবে। এলাচের দানাগুলো রয়ে গেল। এইভাবে এই দুধটাও ফেটে নিতে হবে। এই যে দেখুন, খুব ভালো মতো ফেটে নিতে হবে। ভালোভাবে আমি ফেটে নিছি দেখুন। এই যে দেখুন, এইভাবে ফেটতে হবে। এবার এই দুধটা একটা টিফিন বক্সে ভরে দিব। সম্পূর্ণটাই ঢেলে দিচ্ছি। এবার টিফিন বক্সটার ঢাকনা আটকায় দেব টাইট করে। এই যে দেখুন, টাইট করে দিয়ে দিলাম। কড়াইতে আমি আগের থেকে জল গরম বসাই দিয়েছি। দেখুন জলটা গরম হয়ে গেছে। আর একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। বক্সটা ধরে বসাই দিচ্ছি। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি 10 মিনিট জাল করে নিছি। ঢাকনা খুলে নিচ্ছি। আর এই টিফিন কারিটা তুলে নিব, তুলে ঠান্ডা করে নিব। এই যে দেখুন, ঠান্ডা করে নিব। ঢাকনা কিন্তু খুলবো না, এভাবেই থাকবে ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা করার পরে দেখাচ্ছি। ঠান্ডা হওয়ার পরে ফিরে আসলাম। খুলে দেখতেছি, আমি কিন্তু ভিতরে খুলে দেখি নেই। আর আমি ঠান্ডা হওয়ার পরে কিছুক্ষণ ফ্রিজেও রেখে দিছিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দইটা। দেখুন, মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে আপনারা এরকম দই তৈরি করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর সেন্টও উঠেছে। তো আমি কেটেও দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর। এরকম দই বন্ধুরা ঘন্টার পর ঘন্টা আপনাদেরকে অপেক্ষা করতে হবে না। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে বানিয়ে খেতে পারবেন। আর খুবই টেস্টি হয়। এত সুন্দর দই হয়েছে, আমি নিজেই অবাক হয়ে গেছি। দেখুন কত সুন্দর দই। তো বন্ধুরা, ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর আজকে এইখানেই শেষ করছি। নতুন বন্ধু পুরনো বন্ধুকে সবাইকে আমার সঙ্গে থাকার অনুরোধ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।